गुड मर्निंग एवरीवन आशा करছি সবাই ভালো আছো। তোমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে তোমাদের। যাই হোক, এখন সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। তো তারপরে দেখো খাটের কাছে এক সাইডে একটা শাড়ি ছিল, তো ওটা গুছিয়ে নিচ্ছি। আর আমাদের বাঙালিদের কি বলো তো, যতই আলনা যতই যাই কিছু থাকুক না কেন, জামা কাপড় রাখার তো খাটের ওপরে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে। এটা আমাদের মানে অভ্যাসটা বদলাতে যাব বললেও হয় না। তারপর বিছানা আরও গুছিয়ে তো এখন সোজা রান্নাঘরে চলে আসলো। আর কিচেনটা না আজকে পরিষ্কার করব। দেখো রান্না করে করে দেওয়ালটা পুরো তেল চিটে হয়ে গেছে। তো গরম জল করেছি, গরম জল আর সার্ফ দিয়েই পরিষ্কার করব। অনেকে অনেক কিছু ব্যবহার করে এই তেল চিটে তোলার জন্য, আমার কিন্তু অন্য কিছু লাগেনি, শুধু গরম জল আর সার্ফ দিয়ে পরিষ্কার হয়ে গেছে। দেখো কেমন চকচকে হয়ে গেছে। তো এটা তোমাদেরকে একদিন শর্টস ভিডিওতে দেখাবো। আজকে ব্লগ দিচ্ছি তো তাই জন্য পুরোটা দেখালাম না কেমন করে পরিষ্কার হলো। যাই হোক, সকালের বাসি কাজকর্ম ওগুলোও সব হয়ে গেছে আর কিচেনটাও পরিষ্কার হয়ে গেল। তো তারপরে এখন চান সেরে রান্নাঘরে পুরো চলে আসলাম। আজকে এই একসঙ্গেই রান্না হবে। রান্নাঘরে রান্না না করে সোজা শাঁখ বাজাতে চলে আসলাম। কেন বলো তো বন্ধুরা, তো আমাদের প্রত্যেক বছর যেমন গ্রাম পুজো হয় না, শীতলা মায়ের পুজো, এবছরও তাই। আজকে সেই পুজো, তো মায়ের ঘর তুলতে যাচ্ছে, তাই সবার বাড়িতে দেখো শঙ্খধ্বনি হচ্ছে। তো আমিও তাই এসে আগে শাঁখটা বাজিয়ে দিলাম। তো তারপরে গিয়ে উনুনটা ধরালাম, রান্না বসাবো। আজকে না বড় হাঁড়িতে রান্না হচ্ছে, যেহেতু একসঙ্গে রান্না হবে আর বাড়িতে কিন্তু অনেকেই আসবে, তো সেটা তোমরা দেখতে পাবে। আমি ওদিকে উনুন ধরিয়ে ভাত বসিয়ে দিলাম আর এদিকে মেজদি সবজিটা কাটছে। আজকে সব নিরামিষই রান্না হবে, যেহেতু গ্রামে পুজো হচ্ছে তো সেই জন্য। আর তোমরা তো শর্টস ভিডিওতে দেখেছো পুজোর ব্লগ ছোট ছোট করে দিয়েছি, আর এটা পুরো ব্লগটা দিলাম। তো যাই হোক, এদিকে ভাত হয়ে গেছে, মেজদি ভাত গড়াচ্ছে। দেখো আমাদের মানে গ্রামের দিকে না লোকজন বেশি হলে এরকম বড় হাঁড়িতে ভাত হয়। এগুলো তো আগে আগে হতো, যখন এক জায়গায় সবাই থাকতাম এর থেকে আরও বড় হাঁড়িতে রান্না হতো। এখন তো লোক সংখ্যা অনেক কমে গেছে। যাই হোক, এদিকে মেজদি ভাত গড়াচ্ছে আর ওদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আমি সবজিগুলো রান্না করে নিচ্ছি। আর এদিকে দীপ কি করছে বলো তো, আজকে কয় মাস না মানে ট্যাঙ্কিতে জল উঠছে না, মেশিনটা খারাপ হয়ে গেছে, তো মেশিনটা সারাতে দেওয়া আছে, তো এখনও আনা হয়নি। তো এটা অন্যের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মেশিনটা, তো এটা দেখছি না মানে হচ্ছে না। তো তাই জন্য দীপকে বললাম যে না যদি হয় তো রেখে দে। আর বেশি চিন্তা হচ্ছে কেন বলো তো, যেহেতু সবাই আসবে জলটা একটু বেশি ব্যবহার হবে, তো সেই জন্য চিন্তা হচ্ছিল। তো যখন হচ্ছে না আর কি করা যাবে, ওকে বললাম যে এক সাইডে রেখে দে, তো ওটা আর করতে হবে না। ও হয়তো পারছে না। তো তোমাদের দাদাভাই আগামীকাল বাড়ি আসবে, তো এলে যদি ও দেখবে হয় কি হয় না। আর এদিকে আমার রান্নাও প্রায় শেষের দিকে। আর আজকে কি রান্না হচ্ছে বলো তো, তোমাদেরকে দেখাই চলো। আজকে হচ্ছে পটল ভাজা, নিউট্রেলার সবজি আর মুগের ডাল, এদিকে ভেন্ডি সবজি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো এই যে ভাত হয়েছে, এটা দেখে কেউ বলতে পারবে কত চালের ভাত হয়েছে। আর এদিকে দেখো রান্না করে আমি উনুন টুনুন নাতা দিয়ে দিয়েছি। এখন আবার কলে জল ছেড়েছে টাইম কলে, এখন বাজে দুপুর 12:30। তো এদিকে দাদা দিদিরাও চলে এসছে। আর এখন কেন জল দিচ্ছে বলো তো, আজকে তো পুজো, তো সেই জন্য পুজোর দিন 2 টাইম জল দেয়। সবার বাড়িতে আত্মীয় স্বজন প্রচুর আসে, তো সেই জন্য সকাল আর দুপুর করে জল দেয়। এখন বাজে বিকেল 5টা। তো দেখো দুপুরের আর কোনো মানে ভিডিও শেয়ার করিনি, কারণ কি বলতো সবাই থাকলে না ভিডিও বানাতে খুব প্রবলেম হয়, কাজকর্ম থাকে তো ব্যস্ত থাকি। যাই হোক, তো এখন বিকেলবেলা ভিডিওটা করছি। দেখো সেই বট গাছের নিচে আমাদের মাকে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে, এর আগে তো শর্টস দিয়েছি তোমরা দেখেছো, তো তাই আর মানে ওগুলো আর দেখালাম না। তো মাকে আমাদের বট গাছের নিচে নিয়ে এসে বসিয়েছে, কত লোকজন দেখো এখন এখানে। তো আর দুপুরে যখন বেরিয়েছে, তোমরা তো জানো যে আমাদের শীতলা মাকে মানে পুরো গ্রাম ঘোরানো হয় প্রত্যেক বছরই, তো এবছরও তাই। তো মা পুরো গ্রাম ঘুরে আমাদের বাড়ির কাছে চলে এসছে বট গাছের কাছে, তো আবার এখান থেকে আবার মন্দির পর্যন্ত নিয়ে যাবে। এই গরমের মধ্যে কত লোকজন দেখেছো বন্ধুরা, সবাই মাকে প্রণাম করছে এখানে। আর মায়ের পালকিটা দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এখানে প্রায় কিছুক্ষণ বসিয়ে রেখেছিল, তো এখন পালকি তুলে নিয়ে আবার মন্দিরের দিকে যাচ্ছে সবাই। আর এদিকে আমাদের ক্লাব থেকে তরমুজ দেওয়া হচ্ছে, জল বাতাসা তো প্রত্যেক বছর দেওয়া হয়, এবছর জল বাতাসাও দিয়েছে, তরমুজ দিচ্ছে। যাই হোক, এদিকে সবার আইসক্রিম খাওয়া হয়ে গেছে আর আমি একা বসে খাচ্ছি। তো মাকে তো এখন মন্দিরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আর আমরা আর পেছন পেছন গেলাম না এই গরমে, যারা পারছে যেতে তো যাচ্ছে, আর আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে সন্ধ্যা দিয়ে তো রেডি হয়ে আবার মন্দিরে যাব। A few moments later. তো দেখো বন্ধুরা, আমাদের সন্ধ্যা দিয়ে রেডি হয়ে আস্তে আস্তে মাকে মন্দিরের চারিপাশ ঘুরিয়ে তো মন্দিরে মানে ঢুকিয়ে দিয়েছে। তো সেগুলো আর দেখতে পাইনি, আসার আগেই হয়ে গেছে।
তো যাই হোক, এখন দেখো কত লোক দেখেছো বন্ধুরা। তো তোমরা দেখো এই গরমের মধ্যে কত লোকজন আছে দেখো। তো তোমরাই বলো দেখে যে আমাদের পুজোটা অন্যরকম কিনা। তো এদিকে আমি মেজদি, এদিকে এরা সব ঝিয়ারি হয়, মানে আমার দিদির মেয়েরা ওদিকে দাঁড়িয়ে আছে। তো এই পুজোটাতে তো যাদের বাড়ি থেকে যত আত্মীয় স্বজন যেখানে থাকুক না কেন সবাই বাড়ি আসে, যারা যারা বাইরে থাকে সবাই বাড়ি আসে, তার মধ্যে অনেকেই আসে না এখন, তবুও কি কম লোকজন তোমরা দেখো। আর এখন দেখো এখানে বাতাসা হরিলুট হচ্ছে, কত জানো তো 12 কুইন্টালেরও বেশি এবছর বাতাসা হরিলুট হয়েছে। আর আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম, আর এদিকে দেখো সবাই বাতাসা ঘোরাচ্ছে দেখো। আর ওইদিকে দেখো হালকা না ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আর তোমরা তো জানোই আমাদের এই পুজোতে কোনো বছরই সারাদিন বৃষ্টি হবে না, ঠিক মা মন্দিরে প্রবেশ করবে তো তারপরে হালকা হোক ভারী হোক বৃষ্টি হবে, কিন্তু তার আগে পর্যন্ত কখনোই বৃষ্টি হবে না। ঝড় আসুক মেঘ উঠুক যাই হোক না কেন বৃষ্টি হবে না। তো দেখো এখন বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, তাও এর মধ্যে কত লোকজন দাঁড়িয়ে আছে দেখেছো। তোমরাই বলো যে এই পুজোটা সত্যি আমাদের আনন্দের কিনা। যাই হোক, এখন দেখো আমার একজন মানে খুবই কাছের রিলেটিভের সঙ্গে দেখা হয়েছে, বান্ধবীও বলতে পারো, খুবই কাছের। যাই হোক, ওর সঙ্গে দেখা হলো, কথা বললাম। তো তারপরে এখন দেখো দাদা পাঁপড়ি চাট কিনে দিয়েছে সবাইকে, তো পাঁপড়ি চাট খাচ্ছি। আর এখন বাতাসা হরিলুট আরও হয়ে গেছে, তো প্রায় অনেকে বাড়ি চলে গেছে। তো এখন দেখো মায়ের মন্দিরে আরতি শুরু হয়েছে, এই যে ভেতরে আরতি হচ্ছে, আর এদিকে সবাই নাচানাচি করছে বাজনাবাটির সঙ্গে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর এখন সবাই বাড়ি যাচ্ছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। টাটা।